তুই কি গ্রামের পরিবেশ কিছু বুঝছস? আমরা কয়দিন পর যাবো, আমাদের সাথে যাইস। যা রুমে যা। আমি এত কিছু বুঝি না আম্মু। আমার এরা এখানে ভালো লাগতেছে না। আমি গ্রামে যাইতে চাই, আমি গ্রামে যাবো। আব্বু আমি 10,000 টাকা দাও তো। কি হয়েছে? দোস্ত, ওরা যদি আমার জীবন সাথী বানাইতে পারি, আমি আর কিছু চাই না দোস্ত। সিরিয়াসলি? আম্মু, আম্মু। কলেজে যাইতেছস ব্যাগ ট্যাগ নিয়ে? না আম্মু, আমি একটু গ্রামের বাড়িতে যেতে চাইতেছি। কি? আমি গ্রামের বাসায় যাব। কেন? যাবো, আমার ভালো লাগতেছে না আম্মু, খুব খারাপ লাগতেছে। আমি চাইতেছি গ্রামের বাসাতে একটু ঘুরে আসি। তুই কি গ্রামের পরিবেশ কিছু বুঝছস? আমরা কয়দিন পর যাবো, আমাদের সাথে যাইস। যা রুমে যা। আমি এত কিছু বুঝি না আম্মু। আমার এরা এখানে ভালো লাগতেছে না। আমি গ্রামে যাইতে চাই, আমি গ্রামে যাবো। আব্বু আমি 10,000 টাকা দাও তো। বললাম না আমাদের সাথে যাইস। এত কথা বলস কেন? যা রুমে যা। আমি তো বলতাছি, এক ইলিয়া 3বার বললাম আমার এখানে ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। আমি গ্রামেতে একটু ঘুরে আসতে চাই। আব্বু আমার 10,000 টাকা দাও তো। শোন, তুই কোনো সময় গ্রামে যাস নাই। গ্রামের যে পরিবেশ, গ্রামের যে কালচার, এগুলি সম্বন্ধে তোর কোনো ধারণা নাই। এখন হঠাৎ করে গ্রামে যাবি, আর খারাপ লাগবে তোর কাছে। আব্বু আমার এখানেই খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে। আব্বু আমি চাচ্ছি কিছুদিন গ্রামে গিয়ে আমি ঘুরে আসি। আমার তো ভালো লাগতেছে না। কেন তোমরা ব্যাপারটা বুঝতেছো না? কি যে ভয় কিছু বুঝে গ্রাম সম্পর্কে? দেখ, ঘুরে আস। আমার বোঝার দরকার নেই আম্মু। তুমি টাকা দিবা আব্বু, না দিলে আমি যাই। হ্যাঁ শোন, কথা তো শুনবিই না। তেরামি করবি, যাবি। নিজের যত্ন নিস, যা। ঠিক আছে? রোদে রোদে ঘুরিস না। খাওয়া দাওয়া ঠিক মতো করিস। বস। আম্মু এখানে আমার পুরো দম আটকে আসতেছে, আমার ভালো লাগতেছে না। শোন, যাবি দেখে শোনা যাস। আর এখানে গিয়ে যদি টাকার প্রয়োজন হয় আরো, ফোন দিস। আমার নাম্বার অথবা তোর আম্মুর নাম্বারে ফোন দিস। ঠিক আছে আব্বু। শোন, আমরা তো গ্রামের বাড়িতে কেউ থাকি না। তোর ছোট চাচার বাড়িতে পুরো বাড়ি খালি। ওইখানে কেয়ারটেকার আছে, লোকজন আছে। ওদেরকে বলিস, বললে ওরা রুম খুলে দিবে। ঠিক আছে? আমি যাওয়ার আগে তোরা ফোন দিয়ে দিতেছি। যা। ঠিক আছে আব্বু, আসি। ঠিক আছে, চল। আসি আম্মু। কয়দিন পর আমরা যাবো, আমাদের সাথে গেলে হইতো না? ভেঙ্গাও না আমারে। তোমার মতোই তেরা হইছে। গার তেরা। কথা বললে শুনে না। তুমি যেমন একটা বদলোক, তোমার ছেলেও এরকমই হয়েছে সেম। শোনো, তুমি রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে। আম্মু আমি স্কুলে গেলাম। বন্ধু, হ্যাঁ গ্রামের আবহাওয়াটা কিন্তু আমার তো খুব ভালো লাগে জানোস। হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। ব্যাপারটা হচ্ছে কি, ঢাকা শহরে দেখ, বিল্ডিং এর উপরে বিল্ডিং, হ্যাঁ। বুঝছো, রাস্তাঘাটে জ্যাম, দুর্গন্ধ, ভাল লাগে না। কিন্তু গ্রামের একটা একটা জিনিস খারাপ লাগে কি জানোস? কি? এই উচ্চা নিচা জায়গা, হেনে প্যাক, হুনে কাদা, হুনে এটা, এই ক্ষেত খামারিতে আরে থাম, এইটাই তো মজা গ্রামের ভিতরে। আয়। যাই হোক বন্ধু, গ্রামের আবহাওয়াটা আমার তো খুবই ভালো লাগে জানোস। হ্যাঁ, অনেক সুন্দর, কি সুন্দর পরিবেশ। হ্যাঁ, দোস্ত, গ্রামের আবহাওয়াটা দেখ, পরিবেশটা দেখ, যা ভালো লাগতেছে, বিশ্বাস যাবি আমার অন্তরটা পুরো জুড়ায় যেতেছে। বিশ্বাস যাবি? আসলে খুবই সুন্দর। হ্যাঁ দোস্ত। ভালোই লাগছে। আর কি গ্রামে না এলে বুঝতে পারতাম না দোস্ত। বিশ্বাস যাবি? দেখ কি সুন্দর পুকুর। হ্যাঁ, মাছ চাষ করে। কি হয়েছে? দোস্ত দেখ, দোস্ত, আমার বাপের জন্ম আমি এরকম সুন্দর মেয়ে দেখি নেই। ঠিকই বলছস দোস্ত, গ্রামের মাঝে এরকম সুন্দর মাইয়া। আমি দোস্ত অবাক হয়ে যাইতাছি, আর যত দেখতাছি ততই অবাক হয়ে যাইতাছি দোস্ত। ভাল লাগছে। তুই কি বলো দোস্ত? দোস্ত, ওরা যদি আমার জীবন সাথী বানাইতে পারি, আমি আর কিছু চাই না দোস্ত। সিরিয়াসলি? হ্যাঁ দোস্ত, গায়ে কি ডানা কাটা পুরের মতন সুন্দর দেখ। গ্রামে এত সুন্দর মেয়ে আমি ভাবতেও পারি নাই। তো কখন আমি গ্রামের পিছও ছাড়তাম না, সারা জীবন আমি গ্রামেই থাকতাম।
অসম্ভব সুন্দরী মেয়ে। এতটা সিরিয়াস হয়ে গেছিস তুই? দোস্ত আমি নিজে আর ধরে রাখতে পারতাছি না দোস্ত। আচ্ছা, মায়াটার বাসা কোন জায়গায়? বস, আপনি টেনশন করেন না, কোনবারে নিয়ে আমি খোঁজ খবর লাগাচ্ছি, কোনো টেনশন নাই। সত্যি? অবশ্যই। তুমি যদি খোঁজ খবরটা লাগাইতে পারো, ওকে, আমি তোমার জন্য একটা ভালো একটা পুরস্কার রাখছি। ঠিক তো আছে। পুরস্কারটা আমি তোমার দেবো। ঠিক আছে বস। আচ্ছা ঠিক আছে, তাহলে খোঁজ শুরু করে দাও। ঠিক আছে তাহলে চল দোস্ত, সামনে গেল একটু দেখে আসি এবং কথা কয়ে আসি। ঠিক আছে, চল। ও, আরে বন্ধু আমার পুরাই ফিদা হয়ে গেছে। দোস্ত নিজে আর ধরে রাখতে পারতাছি না দোস্ত। খুবই ভালো লাগছে না? হ্যাঁ দোস্ত, আমি ওরা বিয়ে করলে দোস্ত এক পায়ে রাজি দোস্ত। এ ভাইয়া শোনো, তাড়াতাড়ি খোঁজটা লাগাও। ঠিক আছে? অবশ্যই অবশ্যই, আমি কিছুক্ষণ পরের থেকে খোঁজ খবর লাগাচ্ছি। কিছুক্ষণ পরে না ভাই, তুই এখনই খোঁজটা লাগা, কোন গ্রামে থাকে, কোন বাসায় থাকে, কার মেয়ে। ভাই তোর জন্য আমি একটা পুরস্কার না ডাবল পুরস্কার দেবো, ওকে, কিন্তু এই মেয়ের আমি চাই। ঠিক আছে ঠিক আছে। এখন থেকে খোঁজ খবর শুরু করো। ঠিক আছে? ভালোই আছে দোস্ত, ভালোই আছে। আচ্ছা ঠিক আছে, চল, পরে দেখা যাবে।